ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, এতক্ষণে হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, একটু ইন্টারেস্টিং। তাই সঙ্গে থেকেও কিন্তু কেউ স্কিপ করে যেও না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো, আর আমি বকবক না করে আসল কথায় এবার আসি। তো চলো এবার আমাদের এই পপি কিচেনের পপি বৌদিকে কে না চেনে বলো। জগৎ জোড়া তার রান্নার খ্যাতি। গ্রাম্য এই গৃহবধূ পপিকে যেমন দেখতে সুন্দর, তেমন তার কিন্তু স্বভাবও ব্যবহারও তুলনাহীন, আর সঙ্গে হাতের রান্না। রূপে গুণে অনন্যা যাকে বলে। আর এইভাবে পপি বৌদি ছোট্ট সংসারে তার সন্তান অর্জুন বেড়ে উঠছিল আস্তে আস্তে। আর এরপরেই এলো পপি বৌদির জীবনের নতুন একটি খুশির দিন, দ্বিতীয় সন্তান কোল আলো করে। আর এইভাবে দিন চলতে লাগলো। আস্তে আস্তে সেই অপেক্ষার দিনটির সমাপ্ত মনে হয় এবার হতে চলেছে। একটু একটু করে পপি বৌদি সেটা বুঝতে পারলো। এদিকে সেদিন ছিল না দাদা বাড়িতে, তাই পপি বৌদি আস্তে আস্তে নিজেই কাগজপত্র রেডি করতে থাকলো, আর নিজেও আস্তে আস্তে রেডি হতে থাকলো যে দাদা এসে গেলেই আমরা এবার রওনা দেব হসপিটালের উদ্দেশ্যে, কারণ শুভক্ষণ আসতে চলেছে। তো যাই হোক, মনটা তো খচখচ করেই না, মার মন একেই বলে। তো যাই হোক, এবার তো দাদা এসে গেছেন, আর দাদার মাও এদিকে রান্না করে দিয়েছে যে দুটো খেয়ে যা বাবা। কিন্তু এদিকে তো পপি বৌদিরও শরীরটা খারাপ করছে, তাই দেখে দাদারও টেনশন, সবারই টেনশন। সেই সময় কি আর খাওয়া হয়? তো যাই হোক, ঝটপট করে তাই বেরিয়ে গেল সব কিছু দরকারি জিনিসপত্র গুছিয়ে হসপিটালের উদ্দেশ্যে। আর হসপিটালে পৌঁছেই তো ডক্টররা সব কিছু চেক আপ করেই বললো আজকেই ভর্তি হতে হবে। মনে অনেকটা আনন্দ থাকলেও ভয়ে কিন্তু পপি বৌদির মুখটা শুকিয়ে লাল। তবে পপি বৌদির হাজবেন্ড আমাদের দাদা কিন্তু ভীষণ স্ট্রং। পপি বৌদিকে সব সময় বলছে অল ইজ ওয়েল। আর এইটাই দাদা সমানে পপি বৌদিকে বোঝাচ্ছে যে একদম ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, সব ঠিক আছে, সব ঠিক আছে। আর এদিকে তো ডক্টরেরা অপারেশনের আগে যেসব কাজকর্ম করণীয়, তো সেই সব ব্যাপার স্যাপারগুলো করছেন, দেখছেন। আর এদিকে তো বাড়িতেও খবর গেছে, বাড়িতেও সবাই ভীষণ খুশি। তো সবাই কিন্তু এখানে রওনা দিয়ে দিয়েছে আসবার জন্য। আর সঙ্গে অর্জুন, অর্জুন তো ভীষণ খুশি, ভীষণ খুশি। নতুন অতিথি ভাই আসছে না বনু আসছে। আর পপির তো এদিকে হাতে চ্যানেল হয়ে গেছে, নাকেও অক্সিজেনের নল লাগানো হয়ে গেছে। আর এদিকে তো পপি বৌদির 4-5টা ইঞ্জেকশন পড়া হয়ে গেছে। আর এইবার দাদা বলছে দেখি হাতের নাম্বারটা কত, দেখে বলছে 207। আর দাদা বলছে এটা লাকি 7, তোমার মেয়েই হবে। দাদা একদম কনফিডেন্টলি বলছে দেখবে তোমার পপি মেয়েই হবে। আর হ্যাঁ, পপি বৌদি কিন্তু মেয়েই চেয়েছে, কারণ মেয়েকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়েকে রাখা যায়। সেই জন্য অর্জুনেরও অবশ্য বনুই পছন্দ। তো চলো সবাই মিলিয়ে দেখা যাক এবার আমাদের পপি বৌদির কোলালো করে কে আসছে। আর এদিকে কিন্তু বন্ধুরা দেখো, বাড়ির সবাই চলে এসছে। আর অর্জুন তো আনন্দে আত্মহারা, সবাই ওকে নিয়ে রগড় করছে, কিরে কি নিবি, বনু না ভাই, বল বল তাড়াতাড়ি বল, কি চাই তোর, বনু না ভাই। তো অর্জুন কিন্তু সবসময় বলে যাচ্ছে বনু বনু বনু। এদিকে কিন্তু কিচেনের পপির কোল আলো করে চলে এসছে কিন্তু নতুন সদস্য, ওয়া ওয়া করতে করতে। তো চলো এবার অর্জুন কিন্তু ভালো করে দেখছে বনু নাকি ভাই। তো চলো তোমরা আগে দেখে বলো তো, গেস করো কি বনু না ভাই। আর পাপার কথাই ঠিক, পাপা কি পড়ি এসছে, দাদার কথাই ঠিক হলো, মেয়েই পপি কিচেনের পপি বৌদির মেয়ে। আর পাপা কি পড়ি, দেখো কি মিষ্টি করে তাকিয়ে আছে। তো চলো একটা দারুণ খুশির সংবাদ। আর এদিকে হ্যাঁ, পপি বৌদিও আমাদের ভালো আছে।
তো যাই হোক, তো চলো এবার আনন্দটা আমরা তাই সবার সঙ্গে ভাগ করে নিলাম। আজকের দিনটা পপি বৌদি এরকমই একটু অচেতন অবস্থাতেই থাকবে, কাল আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর হ্যাঁ, এইবার কিন্তু পপি বৌদিও আস্তে আস্তে একটু সুস্থ হয়ে গেছে। আর এই দেখো পপি বৌদির কোলে এবার ছোট্ট পরীকে দিয়েছে, কি সুন্দর টুকটুক করে টিপ পরে মায়ের কোলে শুয়ে আছে। এখন পপি বৌদির মতো মুখটা লাগলেও এখন তো এরা ছোট্ট, পরে আবার চেঞ্জ হতে। এরপর যাই হোক বন্ধুরা, 5 দিন পর আমাদের পপি কিচেনের আমাদের নতুন সদস্য মা লক্ষ্মী ঘরে এলো, আর ঠাম্মি বরণ করে তাকে ঘরে নিল। আর এদিকে কিন্তু অর্জুন ভীষণ আনন্দ, দেখো 2টো হাঁড়ি নিয়ে চললো মিষ্টি আনতে, সকলকে মিষ্টি খাওয়াবে। এই ঘুমটা টানা মুখটা আর গ্রাম্য ভাব এইগুলো কিন্তু ভীষণ আকর্ষণ করে, আর সঙ্গে ওই গ্রামের পরিবেশ আর সবাইকে নিয়ে মিলেমিশে থাকা, এটা কিন্তু ভীষণ টানে। আর সঙ্গে দাদুর মিষ্টি মিষ্টি কথাগুলো দারুণ লাগে, কিন্তু আমরা কিন্তু ভীষণ উপভোগ করি এগুলো। তারপর ওই যে মাছ ধরা পপি সেই মানে বাচ্চাদের সেই সরলতার মতো মাছ মাটির মধ্যে কাদার মধ্যে নেবে, এগুলো কিন্তু আমাদের সত্যি ভীষণ মনকে কাড়ে, ভীষণ ভালো। তো বন্ধুরা, আমরা কিন্তু সত্যি ভীষণ খুশি। তো বুঝতে পেরেছো, বিশেষ করে আমি, হ্যাঁ এবার বলি, আমি কিন্তু এই ওকে পপি বৌদি আমি ঠিকই ভিডিওর মধ্যে বলতে হয় সম্মান দেওয়ার জন্য দাদা বলে, কিন্তু আমার ছোটই। তো আমি এবার পপি বোন বলেই ওকে আমি বলি, ঠিক আছে? পপি বোন, তোমাকে কিন্তু আমি সত্যি কথা ভীষণ ভালো লাগে। আমি তখন এই ওয়াইটি জগতে ছিলাম না, ঠিক আছে? আমি লকডাউন থেকে কিন্তু তোমাকে চিনি। তোমার একটি ভিডিও আমার কাছে হঠাৎ আসে, কারণ আমিও না রান্না করতে খুব ভালোবাসি, ঠিক আছে? এটা ওটা নতুন রান্না করতে, আর লকডাউন মানে, আর কারণ কি আমার বাড়ির লোকও কিন্তু ভীষণ ফুডি। তো তখন তো লকডাউনে সবটাই তো ঘরের খাওয়া দাওয়া, বাইরের তো কিছুই ছিল না। তো সেই সময় তোমার একটি ভিডিও আমার কাছে আসে, এবং সেই থেকে তোমাকে আমি চিনি, এবং তোমাকে সেই থেকেই আমি কিন্তু ফলো করে, মানে তোমাকে দেখি, তোমার নানান রকম রান্না, তোমাকে ওভারঅল তোমাকে খুব ভালো লাগে, ঠিক আছে? তোমার রান্নাগুলোও করি, ভালো লাগে রান্না সেই সব রেসিপিগুলো। তো এই করতে করতে কিন্তু সত্যি তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তো সব ভিডিওই তোমার আমি দেখি সব সময়। তো এই খবরটা তো আমরা ভীষণ খুশি ছিলাম, আমি বিশেষ করে আমি, ঠিক আছে? তো সেই জন্য তারপর থেকে তো আমার আজকে যেন মনে হলো এই খুশিটা ভীষণ আনন্দের আমার। তাই আমিও তোমাদের কাছে আমার যে সব বন্ধুরা আছে আমার ইউটিউব পরিবারের, তো তাদেরকেও, তারা যারা যারা দেখেছো তো ঠিক আছে, নইলে আমার এই পপি বৌদিকে একটু দেখো। আমার এই পপি বৌদির সত্যি ভিডিও ভীষণ ভালো লাগে, নানান রকম রান্নার। আর এই ছোট্ট সদস্য যে কোল আলো করে পপির এসছে, পপি বোন বলছি, ঠিক আছে? তো সেই তাকেও অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আর বলো যেন সে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে। তো এই ছিল আজকের গল্প। আমি এতটা খুশি হয়েছি, তো সেই জন্য মনে হলো যে তোমাদের সবার সঙ্গে সেই খুশিটা আমিও একটু ভাগ করে নিই। আর আমাদের এই ক্ষুদে সদস্যর সবাই মঙ্গল কামনা করো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা। তো বলো তোমরাও দেখে কেমন লাগলো, সেইটা একটুখানি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেখো। কারণ একঘেয়ে ওই সকাল থেকে সন্ধে আমিও তাই ব্লগ করি, কিন্তু সবসময় কি একরকম ভালো লাগে না। তো আজকে মনে হলো একটুখানি, আমি যখন এতটা খুশি এই পাপা কি পরীকে দেখে, তো সেই জন্য। আর তারপরে তো সব মানে মিষ্টি টিষ্টি এসব খাওয়ানো হচ্ছে। হ্যাঁ পপি, আমিও কিন্তু মিষ্টি চাই, আমাদেরও মিষ্টি চাই, বলা রইলো। কিন্তু জানি না তুমি আমার এই ভিডিওটা দেখতে পাবে কি না, যদি দেখতে পাও তাহলে মিষ্টি চাই চাই চাই, ঠিক আছে? তো এই হলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এই মঙ্গল কামনাই করি। তো চলো আজকের ভিডিওটা, তো বন্ধুরা এবার বলো আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের ব্লগটা। তো লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে কিন্তু বলো কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর
যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্য চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। নোটিফিকেশান অন রাখবে, চলে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান। আর ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, শুভরাত্রি।